আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই খুবই ভালো আছো। কারণ ভালো না থেকে তো উপায় নাই, কারণ তোমাদের জন্য আমি যা নিয়ে আসতেছি কন্টিনিউয়াসলি তোমরা একদম ক্রাশ খাওয়ার কথা, তাই না? তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় এরকম সুন্দর মতো বুঝাই দেওয়া হবে টপিক ধরে ধরে। তাহলে চলো ক্ষমতা পরে আজকে আমরা ক্ষমতাবান হয়ে যাবো এক একজন, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা যদি বলি যে ক্ষমতা কি, আমি তোমাকে দুটা এক্সাম্পল দিব, ঠিক আছে? এটা ধরো আমি, এটা ধরো তুমি, ঠিক আছে? এখন আমরা কি করব? আমরা একটা বিল্ডিং উঠবো। কই উঠবো? একটা বিল্ডিং উঠবো। ধরো আমার বিল্ডিং হইলো এটা, তোমার বিল্ডিংও কি আরেকটা, ঠিক আছে? এবং মনে রাখবা এই দুটো বিল্ডিং এর হাইট কি, উচ্চতা কি একদম সমান। তাহলে এটার উচ্চতা কি হবে? সমান হবে। এখন আমার এখান থেকে এখানে উঠতে সময় লাগছে কয় মিনিট জানো? লাগছে 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। কিন্তু তোমার এখান থেকে উঠতে সময় লাগছে কয় মিনিট? 3 মিনিট, তাই না? এখন দেখো তোমার সময় বেশি লাগছে না কম লাগছে? তোমার সময় বেশি লাগছে। তাহলে দেখো কাজটা সবচেয়ে কম সময়ে কে করতে পারছে? আমি করতে পারছি। তাহলে ক্ষমতা কার বেশি? আমার বেশি। কারণ কি? মনে রাখবা, ক্ষমতা পড়ার আগে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কাজটা খুব তাড়াতাড়ি করতে পারে তার ক্ষমতা সবচেয়ে বেশি। মনে থাকবে? তাহলে মনে করো বাসা থেকে দুটো মোটর নিয়ে আসলে কিনা, মোটর চেনো তো? বাসায় যে পানি তোলে, এই যে দুটো মোটর নিয়ে আসলে কিনা, ঠিক আছে? দুইটা মোটর নিয়ে আসলে কিনা, মোটর নিয়ে আসার পর কি দেখলা? একটা মোটর আমার দেখা গেল ছাদের মধ্যে পানি তুলে ফেলে কয় ঘন্টায়? 1 ঘন্টায়, ঠিক আছে? আর বাকি যে মোটরটা সেটা পানি তুলে কয় কয় ইয়াতে? 1.5 ঘন্টায়। কয় ঘন্টায়? 1.5 ঘন্টায়। এখন তুমি বলো কোনটা ভালো বা কোনটার পাওয়ার বেশি? অবশ্যই এটা পাওয়ার বেশি। কারণ কি? ও খুব কম সময় কি করতে পারে? বেশি পরিমাণ কাজ করতে পারে। এক্স্যাক্টলি এই জিনিসটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ক্ষমতা মানে হইলো যে কোনো কাজ তাড়াতাড়ি করার যে হার। আচ্ছা, এখন তাহলে ক্ষমতা কাকে বলে, তাই না? মনে রাখবা, কাজ করার হারকে ক্ষমতা বলে। কি বলছি? কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে। আচ্ছা, তোমাদেরকে আমি কি ফিজিক্স দ্বিতীয় অধ্যায় পড়ানোর সময় বলছিলাম না যে হার মানে কি? হার মানে হইলো সময় দ্বারা ভাগ। কি বলছিলাম? হার মানে হইলো সময় দ্বারা ভাগ। আচ্ছা, কি করার হার? কাজ করার হার। তাহলে ক্ষমতা মানে যেহেতু কাজ করার হার, তাহলে কাজকে আমরা কি দ্বারা ভাগ করতে হবে? কাজকে আমরা সময় দ্বারা ভাগ করলেই তো আমরা কাজ করার হার পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? আমরা জানি কোনো কিছুর হার মানে হইলো তাকে সময় দ্বারা ভাগ। যেমনটা আমরা পড়ছিলাম ত্বরণের ক্ষেত্রে, ত্বরণ মানে পড়ছিলাম না বেগ পরিবর্তনের হার। তাহলে বেগ পরিবর্তন মানে কি? আদি বেগ শেষ বেগ মাইনাস আদি বেগ। আর হার মানে কি? এই যে সময়, এটা ছিল তো আমাদের ত্বরণের ফর্মুলা। বুঝতে পারছি? এখন দেখো কাজ করার হার মানে কি? যতটুকু কাজ করবা কতটুকু সময়ে। বুঝতে পারছি? তার মানে সময় যদি বেশি হয়, কাজ কি হবে? মানে ক্ষমতাটা কি হয়ে যাবে? কমে যাবে, তাই না? সময় যদি বেশি লাগে ক্ষমতা কমে যাবে। কারণ দেখো সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এটা এখন আপাতত না পড়লে চলবে, আমি তোমাদেরকে আলাদা ভিডিওতে সমানুপাতিক ব্যস্তানুপাতিক এগুলো বুঝাই দিব না। আচ্ছা দেখো, কাজ করা হারকে কি বলে? ক্ষমতা বলে। তাহলে কাজকে আমরা কি দ্বারা ভাগ করব? সময় দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি পেয়ে যাব? ক্ষমতা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখবা ক্ষমতার ইংরেজি হলো পাওয়ার। ক্ষমতার ইংরেজি কি? পাওয়ার। তাহলে পাওয়ারের প্রথম ওয়ার্ড কি? পাওয়ারের প্রথম ওয়ার্ড হলো পি। তারপর ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা প্রকাশ করব। কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি জানো? কাজের ইংরেজি হলো ওয়ার্ক। তাহলে ওয়ার্কের ডব্লিউ। আর সময়ের ইংরেজি কি? টি। এই যে টি এর টি, তার মানে পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। এটা হলো আমার কার ফর্মুলা? এটা হলো আমার ক্ষমতার ফর্মুলা। মন থাকবে ভাইয়েরা? পি মানে হইলো ডব্লিউ বাই টি। পি মানে হইলো ডব্লিউ বাই টি। আচ্ছা, আমরা কি ডব্লিউ মানে পড়ছিলাম কিনা যে কাজ মানে কি? কাজ মানে হইলো এমজিএইচ। পড়ছিলাম নাকি পড়ছিলাম না? তোমরা সবাই বলো তো দেখি। কাজ মানে হইলো এমজিএইচ। আর নিচে কি আছে? আমাকে টাইম দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে এমজিএইচ ডিভাইডেড বাই টি, এটা মানে কি মিন করে? এটা মানে মিন করে আমার ক্ষমতা। কি মিন করে? ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে হইলো ডাব্লিউ বাই টি, অথবা ডাব্লিউ সমান কি আমরা কি জানি? এমজিএইচ ডিভাইডেড বাই কত? টি। তাহলে বুঝতে পারছি আশা করি। তাহলে ক্ষমতার সূত্র হইলো এমজিএইচ ডিভাইডেড বাই টি। এখন তাহলে এই ম্যাথগুলা কিভাবে করা যায়? এখানে আমরা সবাই জানি এম মানে কি? এম মানে হইলো ভর। জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, আমি ত্বরণটা লিখলাম শুধু, অভিকর্ষজ বুঝে নিও। অভিকর্ষজ ত্বরণ। আর এইচ মানে কি? উচ্চতা। কতটুকু উচ্চতায় উঠাইতেছো পানি টানি অথবা তোমার নিজেকে, সেটাকে আমরা বলবো উচ্চতা। আর টি মানে কি? টি মানে হইলো সময়। টি মানে সময়। তাহলে চলো এখন আমরা দেখবো যে আমার ক্ষমতার একক কি এবং ক্ষমতার মাত্রা কি। আমরা যেহেতু সবগুলোই বলছিলাম একদম একটু যে সব কভার করব, তাহলে তোমাদেরকে একদম নো টেনশন বানাই ছেড়ে দিব। ঠিক আছে? প্রথমে দেখো আমরা এর একক পড়বো। কি পড়বো? একক পড়বো। কার একক? ক্ষমতার একক। আচ্ছা, ক্ষমতার একককে আমরা বলবো ওয়াট। কি বলবো? ওয়াট। ডব্লিউ এ ডবল টি, ওয়াট। মনে থাকবে?
কি বলছি, ওয়াট, অথবা আমরা এটাকে বলি কি জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড, কেন তো জুল পার সেকেন্ড বলতে পারবা? এই দেখো ডাব্লিউ মান, ডাব্লিউ এর একক কি জুল, আর সময়ের একক কি সেকেন্ড, এই জন্য আমরাকে বলি ডাব্লিউ মানে জুল পার সেকেন্ড। আমরা জানি কোনো কিছু ভাগ অবস্থা থাকা মানে কি এটা ইনভার্স হয়ে যাওয়া, তাই না? তাহলে জুল পার সেকেন্ড মানে হইলো ডাব্লিউ বাই টি। তাহলে তুমি যে কোনো একটা একক মনে রাখলেই হবে, কিন্তু আমরা যেটা বেশি ইউজ করবো সেটা হলো ওয়াট। কি ইউজ করবো? ওয়াট, এই যে ওয়াট, ঠিক আছে। আচ্ছা, এখন মনে রাখবা এর মাত্রাটা কি ভাইয়ারা? আচ্ছা, আমরা কি মাত্রা মানে জানি কিনা? মাত্রা মানে কি ডাব্লিউ বাই টি না? আচ্ছা, মাত্রা, ডাব্লিউ এর মাত্রা কি? ডাব্লিউ এর মাত্রা কালকে আমরা পড়ছিলাম না, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। বুঝতে পারছি? এম এল স্কোয়ার টি ইনভার্স টু, তার সাথে আরেকটা কি ভাগ আছে? সময় ভাগ আছে। সময়ের মাত্রা কি বলছিলাম? টাইম না? তাহলে টি হবে একটা। আচ্ছা, তাহলে যদি আমি এটাকে মডিফাই করতে যাই তাহলে কি হবে? এম এল স্কোয়ার মানে এম এল স্কোয়ার। টি কিন্তু আগে ছিল দুইটা বিয়োগ আকারে, মানে উপরে বিয়োগ থাকা মানে কি ও ভাগ আকারে আছে। আচ্ছা, ওকে যদি আমি একটু মডিফাই করে নিচে লিখে আসি তাহলে এখন টি কয়টা হয়ে যাবে? তিনটা। ওই টিকে যখন আমরা আবার উপরে তুলবো তাহলে হয়ে যাবে টি ইনভার্স থ্রি। তাহলে হবে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। এটাই কি আমার আমার ক্ষমতার একক এবং মাত্রা। ঠিক আছে, যদি এতটুকু বুঝতে পারো তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই। ঠিক আছে, আমরা এখন যা পড়বো সেটা হলো কর্মদক্ষতা। কি বলবো? কি পড়বো আমরা এখন? কর্মদক্ষতা। আচ্ছা, কর্মদক্ষতা জিনিসটা কি ভাইয়ারা? কর্মদক্ষতা মানে কি? কর্ম মানে তো কাজ, আর দক্ষতা মানে কি? মানে আমরা বলি না যে তার দক্ষতা কতটুকু, মানে সে কতটুকু জিনিসটা কত সময় করতে পারে বা কতটুকু ইফিসিয়েন্ট ভাবে করতে পারে, তাই না? ইফিসিয়েন্ট মানে হইলো তোমার দক্ষতা। ঠিক আছে, তাহলে কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা মানে হইলো একটা একক, একটা একক বা একটা মান। কিসের মান? আচ্ছা, কর্মদক্ষতা আমরা প্রকাশ করবো ইটা দিয়ে। কি দ্বারা? ইটা দিয়ে। এন লেখা, একটু এন এর লেসটারে লম্বা করে দিবা, তাহলে এটাকে আমরা কি বলবো? ইটা বলবো। কি বলবো? ইটা। আচ্ছা, ইটা মানে কি? ইটা মানে হইলো কার্যকর ক্ষমতা। কি বলছি? কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই কি? প্রদত্ত ক্ষমতা। কি? কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু কত? 100%। বুঝা গেছে? কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু কত? 100%। বুঝতে পারছো আশা করি। এখন শুনো, এখন আমি তোমাদেরকে যা পড়াবো সেটা হলো কর্মদক্ষতার কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতা বলতে কি বোঝায়। দেখো, তুমি বাজারে গেলা, কি করলা? বাজারে গেলা একটা মোটর কিনবা বলে। এখন তুমি বাজারে মোটরের দোকানে গেলা, যাওয়ার পর একটা মোটর নিলা। ঠিক আছে, এখন মোটরের একটা বক্স থাকে না? মোটরের বক্সে লেখা, এটা ধর একটা মোটরের বক্স, এখানে লেখা 1500 ওয়াট। কত ওয়াট? 1500 ওয়াট। তার মানে এটার মানে কি? এটার মানে হলো যে মোটরটা কি করতে পারে? 1500 ওয়াটে কাজ করতে পারে। ঠিক আছে, মোটরটা 1500 ওয়াটে কাজ করতে পারে। তাহলে এটা কি আমার দেওয়া আছে না জিনিসটা? এটা আমার কি জিনিসটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে মানে কি? দেওয়া আছে মানে হইলো আমার যে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত মানে কি? আমরা বলি না যে প্রদত্ত রাশি মানে কি? প্রদত্ত রাশি মানে হলো যে রাশিটা দেওয়া আছে, তাই না? তাহলে প্রদত্ত ক্ষমতা মানে কি? যেই ক্ষমতাটা আমাকে দেওয়া আছে। তাহলে এখানে প্রদত্ত ক্ষমতা কত? 1500 ওয়াট। কত? 1500 ওয়াট। আচ্ছা, এখন তুমি বাড়িতে আনলা, বাড়িতে না লাগাইলা, কারেন্টের মধ্যে লাগাই পানি তুলতে যাবা, তখন তুমি দেখলা আসলে এটা তো মাত্র 1200 ওয়াটে কাজ করতেছে। 1200 ওয়াটের উপর তো কাজই করে না। তাহলে এখানে তুমি কতটুকু কার্যকর পাইছো? কার্যকর মানে কি? কতটুকু কাজ করতেছে। তাহলে কতটুকু কাজ করতেছে? 1200 কাজ করতেছে। কতটুকু কাজ করতেছে? 1200 ওয়াট কাজ করতেছে। তাহলে বুঝতে পারছো? তার মানে অঙ্কের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা হলো আমার প্রদত্ত। তোমাকে বের করে নিতে হবে কোনটা? কার্যকর। আর যদি কার্যকর দেওয়াই থাকে ইটস ফাইন, তোমাকে বের করতে বলবে কর্মদক্ষতা। ওকে, আচ্ছা, এখন কার্যকর যে ক্ষমতা সেটাকে আমরা প্রকাশ করব পি দিয়ে। কি দিয়ে? পি দিয়ে। পি মানে হলো পাওয়ার, মানে ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, আর যেটা কার্যকর যেটা সেটাকে আমরা প্রকাশ করব পি প্রাইম দিয়ে। কি দিয়ে? পি প্রাইম দিয়ে। মনে থাকবে, পি মানে কি? যেটা আমার প্রদত্ত ক্ষমতা, আর পি প্রাইম মানে কি? যেটা আমার কি কার্যকর ক্ষমতা। তার সূত্রটা আমরা সাজায় লিখতে পারি। সূত্রটা হবে কত? কার্যকর ক্ষমতা মানে কি? পি প্রাইম, আর প্রদত্ত ক্ষমতা মানে কি? পি ইন্টু কত? 100%। এই যে আমার সূত্রকার কর্মদক্ষতার সূত্র। ঠিক আছে, কর্মদক্ষতা মানে কি? কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা। কার্যকর ক্ষমতা মানে কি? পি প্রাইম, আর প্রদত্ত ক্ষমতা মানে কি? পি। এর সাথে কত গুণ করে দিবা? এর সাথে 100 গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কর্মদক্ষতা সেটা পেয়ে যাব। বুঝতে পারছি? এখন তুমি আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো যে ক্ষমতা জিনিসটা অ্যাকচুয়ালি কি, সে কিভাবে কাজ করে, রাইট? এখন আহ এর মধ্যে দেখো, পরীক্ষায় এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝে গেছে? পরীক্ষায় এই আমার এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরগুলোতে এই টপিক থেকে হিউজ লেভেলের কোয়েশ্চেন আসছে। বুঝতে পারছি ভাইয়া? মানে এখান থেকে মারাত্মক লেভেলের কোয়েশ্চেন আসছে, এত কোয়েশ্চেন আসছে যে গণে শেষ করা সম্ভব না। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে ছোট একটা ম্যাথ দেখে ফেলি। ছোট একটা ম্যাথ আমরা দেখবো। দেখো,
তুমি এটা একটা বাসা, বাসার উপরে কি আছে একটা মোটর, মানে একটা ট্যাঙ্ক আছে, কি আছে পানির ট্যাঙ্ক আছে, এই যে একটা পানির ট্যাঙ্ক, ঠিক আছে, এটা একটা কি পানির ট্যাঙ্ক। এখন তুমি কি করবা, তুমি এখান থেকে পানির ট্যাঙ্কের মধ্যে কি উঠাইবা, পানি উঠাবা, ঠিক আছে, পাইপের মাধ্যমে পানি উঠাবা। ধরো বিল্ডিংটা কত মিটার উচ্চতায় আছে, বিল্ডিংটা ভূমি থেকে 50 মিটার উচ্চতায় আছে। কত মিটার উচ্চতায় আছে, 50 মিটার উচ্চতায় আছে, ঠিক আছে। এখন তুমি এখানে পানি উঠাবে কয় লিটার জানো, পানি উঠাবে 1000 লিটার। কয় লিটার, 1000 লিটার পানি তুমি এখানে উঠাবা, ঠিক আছে। এখন সেই পানি উঠাইতে ধরো সময় লাগছে 50 মিনিট। কয় মিনিট, 50 মিনিট। এখন তোমাকে আমি বললাম যে তুমি যে মোটরটা ইউজ করতেছো এখানে মাটির মধ্যে, সেটার ক্ষমতা কত। এখন আমরা জানি যে ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হইলো W/T। কাজ করার হারকে কি বলে, ক্ষমতা বলে। কাজ মানে কি, mgh। আর টি মানে কি, টাইম। টি মানে কি, টাইম, বুঝা গেছে। তাহলে এম মানে কত, এম মানে হলো ভর, পানির ভর কত, 1000 লিটার। মনে রাখো পানির ভর যা, পানির ভরকে আমরা লিটার দিয়ে প্রকাশ করি। কি বলছি, পানির ভরকে আমরা লিটার দ্বারা প্রকাশ করি। তাহলে কি হবে, এখানে পানি হবে 1000 কেজি, ঠিক আছে। জি মানে কি, জি মানে হলো 9.8। আর এইচ কত, এইচ হলো আমার 50 মিটার। এইচ কত, উচ্চতা কত, উচ্চতা হলো 50 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে এটাকে কি দ্বারা ভাগ করতে হবে, সময় দ্বারা ভাগ করতে হবে। সময় কত মিনিট, 50 মিনিট। কিন্তু আমরা কি অঙ্কগুলো কি এসআই ইউনিটে করবো নাকি অন্য ইউনিটে করবো, এসআই ইউনিটে। আর এসআই ইউনিটে আমার সময়ের যে এককটা সেটা কি সেকেন্ড, কি সেকেন্ড, সরি। তাহলে সেকেন্ড, সময়টাকে যখন আমরা সেকেন্ডে নিতে যাব, তাহলে কি করতে হবে, এটাকে 60 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে, 60 দ্বারা গুণ করতে হবে। কারণ আমরা জানি যে 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। তাহলে 50 মিনিট মানে কত হবে, 50 মিনিট মানে হলো 50 গুণ 60, কত হবে 3000। কত, 3000, এই যে 3000, ঠিক আছে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। তাহলে উপরে কত আছে, 1000 গুণ 9.8 ইন্টু কত 50 ডিভাইডেড বাই কত 3000, এই যে 3000, কত আসছে, আসছে হলো 163.33, 163.33। আমরা জানি ক্ষমতার একক কি, ক্ষমতার একক হলো ওয়াট, এই যে ওয়াট, ঠিক আছে। দেখো আমরা একদম বেসিক লেভেল থেকে ক্ষমতার সবকিছু জেনে ফেললাম, যে ক্ষমতা কি অ্যাকচুয়ালি, কিভাবে কাজ করে, একদম সবকিছু, ঠিক আছে। এখন তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের ক্ষমতা থেকে কি কি পরীক্ষা আসতে পারে, কি পরীক্ষায় লাগবে, সেটা আমরা কি করব, আমরা এখন বুঝতে পারছি, তাই না। এখন আমাদের যে মেইন কাজ, সেটা হলো তোমাদেরকে আমি কিছু কাজ দিব, তোমরা সেই কাজগুলো একদম বেসিক টু বেসিক লেভেল করে ফেলবা, ঠিক আছে। আমি যা কাজ দিব সেগুলো তোমরা করতে পারো, তোমরা বিশ্বাস রাখবা যে তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবা, একদম সুপার রেজাল্ট করবা, ঠিক আছে। চলো তাহলে আমি তোমাদেরকে একটা কাজ দেই। তোমাদের কাজ হলো তোমরা বইয়ের মধ্যে যাবা, তোমাদের টেস্ট পেপার সাপ্লিমেন্ট সব জায়গায় যাবা। যাওয়ার পর তোমরা দেখবা ক্ষমতা থেকে কি কি কোয়েশ্চেন আসছে, বুঝছো। ক্ষমতা থেকে কি কি কোয়েশ্চেন আসছে সেগুলো প্রথমে নিজে নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে। দেখো আমি একই ফর্মুলা শিখাইছি, একটাই ফর্মুলা শিখাইছি, সেগুলো নিজে নিজে করার চেষ্টা করবা। আর তোমরা মনে করো না যে মামুন ভাই তোমাদেরকে ছেড়ে গেছে। আমি তোমাদের জন্য কন্টিনিউয়াসলি ভিডিও আনতে থাকবো। এবং মনে রাখবা, আগে আমরা চ্যাপ্টারগুলো শেষ করব, তারপর আমরা যত সিকিউ আছে এই বইয়ের, মানে আমাদের সিলেবাসে যতগুলো অধ্যায় আছে এই পর্যন্ত, সবগুলা অধ্যায়ের সিকিউ গুলো আমি একদম সুন্দর মতো তোমাদেরকে বুঝাই দিব। প্রত্যেকটা সিকিউ একদম ধরে ধরে বুঝাই দিব, বেসিক থেকে শুরু করে, ঠিক আছে। তো তোমরা যারা এখনো টেনশনে আছো ফিজিক্স নিয়ে, জাস্ট ভাই ডোন্ট ওরি, আমার বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে একদম সবকিছু সলভ করাই দিব ইনশাআল্লাহ। তোমরা একদম ফিজিক্সে একদম ধরো 100 মার্কের মধ্যে 100 মার্কই পাবা, এরকম একটা তোমাকে প্রিপারেশন দিয়ে দিব, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো, বুঝছো। নিজের স্বাস্থ্যটা হলো অনেক বড় ইম্পর্টেন্ট। পড়ালেখা করতে হয় স্বাস্থ্যকর একটা পরিবেশে, নিজেকে স্বাস্থ্যবান রাখবা, পড়ালেখা করবা ঠিক মতো, মাথায় পড়ালেখা বেশি ঢুকবে, ঠিক আছে। তাহলে ধন্যবাদ সবাইকে।